আর কার জন্য এখানে এসেছি 50 নম্বর স্টল ক্রিস্টাল এবং বাস্তু সামগ্রী অনেকের কিন্তু উপকার করছেন। আর আমার মধ্যেই সেটা আছে, খালি আমাকে খুঁজে বার খুঁজে স্পিরিচুয়াল দিকটা আমি হিল করি। টেকনিক শিখলাম, সে কিন্তু একদম ফ্রি অফ কস্ট। টেকনিকটার নাম হচ্ছে রেমেডি টোটকা। দুদিন আগে থেকে বলছিলাম কলকাতায় যাব, ত্রিধারায় যাব, তো অলরেডি ত্রিধারায় কিন্তু আমি অলরেডি ইন করে গেছি। আর কার জন্য এখানে এসেছি হচ্ছে মধুমিতাদির জন্য। তোমরা মধুমিতাদি এখন সেলিব্রিটি, মধুমিতাদিকে মোটামুটি সবাই চেনে, আর আমার ভিডিওতেও তোমরা দেখেছো মধুমিতাদিকে। তো মধুমিতাদি এখানে স্টল দিয়েছেন, একদম 50 নম্বর স্টল। তো ত্রিধারায় আসলে তোমরা অনেকেই আমাকে বলেছিলে মধুমিতাদির সঙ্গে একটু কথা বলতে চাই, একটু প্রেডিকশন নিতে চাই, একটুখানি ডিসকাস করতে চাই। তো খুব ইজি হয়ে গেছে না, মধুমিতাদি একদম হাতের কাছেই চলে এসেছে 50 নম্বর স্টলে। সোনালীকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, মানে রিয়েলি ধন্যবাদ। তো এখানে আমি আছি রবিবার অবধি, আসতে চাও চলে আসো, কিন্তু একটাই কথা বলবো, ম্যাজিক করতে পারবো না। প্রচুর মানুষ এসে খালি বলছে বৃহস্পতিবারে আসছে, শুক্রবারই সলভ হবে না। ধৈর্য যদি থাকে তাহলে আসো, কারণ লাইফটা এত ইজি নয় যতটা আমরা ভাবি। তো এখানে আছে সমস্ত রকম ক্রিস্টাল এবং বাস্তু সামগ্রী আছে, নজরকাড়া আছে, আছে খুব বহুল প্রচলিত কামধেনু, হ্যাঁ, আচ্ছা, আছে বুদ্ধের মূর্তি, আছে আমার গুরুজির মূর্তি মানে আদিযোগী, আর আছি আমি প্রেডিকশানের জন্য রোববার অবধি বিকেল 4টে থেকে 9:30 10টা অবধি থাকছি। এর কিন্তু উপকার করছেন। আর মানে মধুমিতাদির সঙ্গে শুধু একটুখানি বসে আধ ঘন্টা কথা বলবে, দেখে তোমার মনটা কতটা কাম পিসফুল লাগছে, অনেক জ্ঞান একদম গ্যাদার করে তুমি নিয়ে যাবে। আর ওতেই তোমার দেখবে সমস্যার 50% ওখানেই সমাধান হয়ে গেছে। তারপর তো বাদ বাকি যেটুকু থাকলো মধুমিতাদির সাথে কথা বলে নেবে, এমনিতেই কিওর হয়ে যাবে না মধুমিতাদি? হ্যাঁ, মানে যে যার সমস্যা কিন্তু নিজেই মেটাতে হয়। হ্যাঁ, কেউ এসে কোনো ভগবান কোনো ফারিস্তা আসবে এসে আমায় করবে, আমার মধ্যেই সেটা আছে, খালি আমাকে খুঁজে বার করতে। আমরা যেটা বাইরে খুঁজি সেটা আমাদের ভিতরে আছে, এটাই আমরা বুঝতে পারছি। শুধু যেমন স্কুলে একজন মাস্টার থাকে না, মানে এই ছড়ি পিছিয়ে ঠিক করে দেয়, মধুমিতাদির হাতে ওই ছড়িটা আছে, একটু দেবে। স্পিরিচুয়াল দিকটা আমি হিল করি। অনেকেই ভাবে স্পিরিচুয়াল মানে সন্ন্যাসী হয়ে যাওয়া, এই হয়ে যাওয়া, তা নয়। কিন্তু স্পিরিচুয়াল মানে নিয়ম করে লাইফটাকে নিয়ে যাওয়া, সঠিক সময় সঠিক কাজটা সিদ্ধান্ত নেওয়া, এবং সেটা নিজেরাই পারি। আমি মানে কি বলবো, 12টার সময় ঘুম থেকে উঠবো, আমার কখনোই লাইফটা সেই ওই 12টা থেকে রাত্রি 12টার অবধি আমি কাজটা কমপ্লিট করতে পারবো না। তুমি দেখবে এটা ন্যাচারাল, যখন তুমি সকালে উঠবে ঘুম থেকে, তুমি সারা দিন পাবে কিন্তু একটা কাজ করার সময়। একদম সবাই ভাবে আমি যখন ইচ্ছা ঘুম থেকে উঠবো, যখন ইচ্ছা কাজ করে নেব, হয় না। আমরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করি আর চাই অনেকটা প্রোগ্রেস করব, হয় না। সেই জন্য আমি স্পিরিচুয়াল মানে এই নয় যে বলবো রুদ্রাক্ষের মালা পরে ফেলো, গেরুয়া বসন করে ফেলো। আমি বলি নিয়মানুবর্তিতা, নিয়ম করে লাইফটাকে, খাদ্যের ওপর চিন্তা ভাবনা। আর সব থেকে কি জানো তো, এই যে গালাগালি দিয়ে দেয় না সবাই, স্ল্যাং দিয়ে দেয় অন্যের জন্য, সেটা যদি সে গ্রহণ না করে তোমার কাছেই রইল, ফিরে চলে আসবে। নেগেটিভ তুমি হচ্ছ, সে হচ্ছে না। কারণ তুমি জেনে শুনে দিচ্ছ যে মানুষটা এটা নয়, তবু আমি বলবোই একে, তাতে কি হচ্ছে, ইউনিভার্স তোমাকে ওটা আবার ফেরত দিয়ে দিচ্ছে, দিয়ে তোমার অবনতির পথটা তুমি প্রশস্ত করছো। আর মধুমিতাদির এখানে এসে একটা মানে সুন্দর টেকনিক শিখলাম, সেই টেকনিকটা আমি চাই তোমাদের সাথেও শেয়ার করতে, তোমাদের খুব 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 কাজে লাগে প্রত্যেকের জন্য। আর এটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগছে না। বলো মধুমিতাদি। আচ্ছা, এই টেকনিকটা বহুল প্রচলিত এবং পৌরাণিক টেকনিক, এমন নয় কি আজকে নতুন হয়েছে। এগুলো মোটামুটি বাইবেলে এর উল্লেখ আছে, সব জায়গাতে আছে। এবং নিকোলা টেসলা, আইজাক নিউটন, লিওনার্দো দা ভিঞ্চি সবাই কিন্তু এইগুলো করতেন, এই টেকনিকগুলো। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে, টেকনিকটার নাম হচ্ছে হোপোনোপোনো। এটা অনেকে শুনে থাকবে, হোপোনোপোনো। 4টে কথা, সকালবেলা ঘুম থেকে উঠে 5 মিনিটের জন্য নিজের জন্য সময় দেওয়া, আর রাত্রে শুতে যাওয়ার আগে। হোপোনোপোনো টেকনিকে 4টে কথা আছে। এক হচ্ছে আই এম সরি, মানে আমি যা সারাদিন করেছি তার জন্য আমি সরি চাইছি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, মানে আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করা হোক, ইউনিভার্সকে বলছি। আর থ্যাংক ইউ ভেরি মাচ, আমার ভুলের জন্য ক্ষমা করেছো তার জন্য থ্যাংক ইউ। আর আই লাভ ইউ। তার মানে 4টে কথা, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ ইউ। এবং এটা খুব সত্যি কথা, নিজেকে একটু অন্যভাবে কিন্তু চেনা যায়। কারণ এই যে সরিটা তুমি বলছো না,
তার মানে কোথাও না কোথাও তুমি যে ভুলগুলো করেছিল সেগুলো কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ডে চলে এলো। এইটাই কিন্তু তোমার কনফিডেন্সটাকে বাড়িয়ে দেবে। আর ভুল তুমি দ্বিতীয়বার করবে না, সরি চাইলে না নিজের প্রতি একটা আলাদা কনফিডেন্স আছে। আর এটা সবাই অ্যাপ্লাই করে। আর এটা কিন্তু মন থেকে করো। ওই যে হ্যাঁ আমি বলছি মানে কালকে থেকে করলে শুরু করলে কিন্তু মনের বিশ্বাসটা রাখবে না, ওই মুখে বলে এটা আমি প্রত্যেক সময় বলি। জল খেতে বললাম, জল খেয়ে নিল। আরে মধুমিতা দি বলেছে কোনো দিন কাজ হবে না, আর ওই দিন গুনে না কাজ হয় না। আমি আর একটা কথা এখানে বলি, অনেকে বলছে এটা ধারণ করেছি 21 দিন হয়ে গেল, আমি ওটা আসো এসে আবার ফেরত দিয়ে চলে যাও। ওই দিন গুনে কিছু হয় না, কালকে কি হবে আমি নিজেই জানি না। ধৈর্য রাখতে হবে। যখন একটা জিনিস তুমি ধারণ করেছো, বিশ্বাস করেছো, তার জন্য পেশেন্স চাই। আর আমি বললাম করে ফেললাম, আমি বললাম খেয়ে ফেললাম, আমি কেউ? তোমার প্রতি সেই আশ্বাস, সেই বিশ্বাসটা রাখতে হবে। এনার্জি কাজ করে সকলের জন্য সমান। একদম। তো দেখেছো একটা ম্যাজিকের মতন জিনিস, মানে রেমেডি, টোটকা যেরকম আমি দিই মাঝে মাঝে সেরকম দিয়ে দিলাম। অবশ্যই অ্যাপ্লাই করো কাল থেকে। মধুমিতা দির তরফ থেকে আজকে কুনালের জন্য একটা স্পেশাল গিফট আছে। আমাকে দেয় বাবা, বিশাল। এটা আমার কাছে আমি জানি, আমি মাথায় করে নিয়ে যাবো। আমি জানি, সেই জন্যই তোমাকে এটা দিলাম। ভালো, এটা আমার সত্যি পছন্দ। আর একটা জিনিস আছে, হ্যাঁ কুনাল খেতে ভালোবাসে, না ভালো তো না।